আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ দেখো, আমার হাতে যে ডিজাইনটি দেখতেছো না, গলার ডিজাইনটা আমি কেটে নিয়েছি। তো এই ডিজাইনটি কিভাবে কাটিং করেছি এবং এই ডিজাইনটি আমি কাটিং করে কাপড় ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিয়ে সুন্দর করে কিভাবে সেলাই করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুগণ চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি। প্রথমে আমরা কি করব, গলাটি কাটিং করে নেব। কিভাবে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা এরকম একটু করে বকলাম, এরকম আমাদের বাস করে নিতে হবে, ঠিক আছে। এরকম মাঝখান দিয়ে বাস দিয়ে নিয়ে এইখান থেকে দেখো, এই সাইড থেকে আমি 7 ইঞ্চিতে একটি মার দিব, ঠিক আছে। তো এইখানেও আমি 7 ইঞ্চিতে একটি মার দিব। তো মার দিয়ে এই মার দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর দেখো, এখানে এটা হচ্ছে আমার উপরের সাইড, ঠিক আছে। উপরের সাইডে আমি এখানে 3 ইঞ্চি ভিতরে 3 ইঞ্চিতে একটি মার দিব, অর্থাৎ গলাটা চড়া নিব 3 ইঞ্চি। তো নিচেও 3 ইঞ্চিতে একটি মার দিব, ঠিক আছে। তো মার দিয়ে এই মার্ক এবং এই মার দুটিকে সুন্দর করে আমি মিলিয়ে নিব। তো এরকম ভাবে মিলিয়ে নেওয়ার পর দেখো, এই দাগের থেকে নিচের এই দাগের থেকে উপরে 1.5 ইঞ্চিতে একটি মার দিব। মার দিয়ে মাটিকে সুন্দর করে এরকম সোজাসুজি ভাবে আমি এঁকে নিব, ঠিক আছে। তো এঁকে নেওয়ার পর এইখান থেকে আমি ভিতরে 1 ইঞ্চিতে একটি মার দিব। দেখো, ভিতরে 1 ইঞ্চিতে একটি মার দিব। মার দিয়ে এই মার থেকে এই মার পর্যন্ত কোনা করে আমি একটি দাগ দিয়ে নিব এরকম করে, ঠিক আছে। তারপর এই মার থেকে ভিতরে আমি আরো 1 ইঞ্চিতে একটি মার দিব। দেখো, এই মার থেকে ভিতরে 1 ইঞ্চিতে একটি মার দিব, ঠিক আছে। মার দিয়ে এই মারটিকে আমি সোজাসুজি উপরের দিকে উঠিয়ে লম্বা একটি মার দিয়ে নিব এরকম ভাবে। লম্বা একটি মার দিয়ে নিয়ে এখন এইখান থেকে উপরে আমি দেখো 1 ইঞ্চি 1 সুতা পরিমাণে উপরে আমি একটি মার দিব এরকম করে। মার দিয়ে নিয়ে এরকম সোজাসুজি করে মারটিকে আমি এঁকে নিব, ঠিক আছে। তো আমার মার্ক হচ্ছে এইখান থেকে এরকম ভাবে এরকম, তারপর এইভাবে, ঠিক আছে। এখন আমি কি করবো, এখান থেকে একটি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিব এরকম ভাবে। দেখো, এমন একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এখন আমি জাস্ট এটাকে কি করব, মার্ক অনুযায়ী কেটে নিব। তো মার্ক অনুযায়ী কেটে নেওয়ার পর বাহিরে দেখো 1 ইঞ্চি পরিমাণ আমি চড়া রেখে, দেখো এখানে এরকম 1 ইঞ্চি পরিমাণ চড়া রেখে আউটলাইনটা আমি কেটে নিব। তো এরকম করে জাস্ট, তো দেখো বন্ধুগণ, আমি কেটে নিয়েছি গলার ডিজাইনটি, ঠিক আছে। তো দেখো এরকম করে, তো আমাদের গলার ডিজাইনটি হবে ঠিক এরকম। এখন আমি কি করবো, এটা গলার ডিজাইনটি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। তো দেখো, এরকম করে কাপড় ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আমি। এখন আমি কি করবো, চতুর্থ সাইড এরকম করে মুড়িয়ে চতুর্থ সাইডটা আমি সুন্দর করে সেলাই করে নিব। তো এরকম করে সেলাই করে নেওয়ার পর ভিতরের বেশটি কাপড় অল্প অল্প করে আমি এরকম ভাবে কেটে দিব। তো দেখে এরকম ভাবে কেটে এটাকে আমি মাঝখান দিয়ে এরকম ভাবে বাঁশ দিব, অর্থাৎ একদম হাফ করে একটা নখ দিয়ে আঁচড়িয়ে নিয়ে আমি চক দিয়ে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে সেন্টার বরাবর একটি কাট মার্ক দিয়ে নিব। কাট মার্ক দিয়ে এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট। এখন ফ্রন্ট পার্ট থেকে আমি দেখো মাঝ বরাবর আমি একটি কাট মার্ক দিয়ে নেব এরকম ভাবে। কাট মার্ক দিয়ে রেখে এরকম ভাবে বিছাবো, বিছে এটা হচ্ছে আমার জামার বাঁ সাইড, ঠিক আছে, অর্থাৎ উপরের সাইড। এখন আমি কি এখানে যে কাট মার্ক দিয়েছি না, এবং দেখো জামার এখানে যে কাট মার্ক দিয়েছি, এই কাট মার্ক দুটিকে আমি এরকম সুন্দর করে মিলাবো। মিলিয়ে একটি সেলাই দিয়ে নিব। এখানে যে মার্ক আছে না, এখানে যে মার্ক আছে এবং নিচের মার্ক অনুযায়ী দেখো আমি যে বাস দিয়েছি না, বাসে একটা মার্ক হয়েছে। তো মাছ বরাবর আমি ঠিক এরকম ভাবে সেলাই দিয়ে নিব।
সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করবো, জাস্ট এটাকে বকরমের কিনারা দিয়ে, একদম বকরমের উপরে সেলাই হবে না, ঠিক আছে, কিনারা অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা এটাকে সেলাই করে নিতে হবে। তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি যারা নতুন দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে, ঠিক আছে। তো দেখো, তোমরা শুধু লক্ষ্য করো আমি কিভাবে সেলাই করছি। বন্ধুগণ, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না, ঠিক আছে। প্রথম অবস্থায় ফার্স্ট ও লাস্ট শুধু একবার দেখলে তোমরা আমার মতন করে এই ডিজাইনটি তৈরি করতে পারবে। এখন এটাকে আমি যে সেলাই দিয়েছি না, সেলাইয়ের বাহিরে সেলাই পরিমাণ দেখো এরকম করে অল্প কাপড় রেখে আমি এটাকে জাস্ট ডিজাইন অনুযায়ী কেটে নিব। এখন আমরা কোণাগুলো সুন্দর করে কেটে দিব, যাতে পাল্টি করতে আমাদের কোনো সমস্যা না হয়। এবং যে রাউন্ড জায়গাগুলো সেটাকে আমি ছোট ছোট করে কাটমার্ক দিয়ে নিব। এখন জাস্ট এটাকে আমি পাল্টি করে এরকম করে পাল্টি করে নিব। তো বন্ধুগণ, দেখো হয়ে গেল আমার চমৎকার গলার ডিজাইনটি। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে? ডিজাইনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।